আমার হয়ে গেল সব একে একে সব সিঙ্গারা তৈরি। সিঙ্গারা মশলাটা পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। পুরো শুকনো করতে হবে, একদম জল থাকলে হবে না। এই যে একটু ঠান্ডা হোক, কারণ গরম পুর সিঙ্গারা ভেতরে আটকাবে না, বেরিয়ে আসবে ঠান্ডা। নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে আবারও একবার সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি একটা শুরু করছি। আজকে বানাবো শীতকালে ফুলকপির সিঙ্গারা, খুব জনপ্রিয় একটা রেসিপি, সবার খেতে ভালো লাগে শীতকালে সন্ধ্যায়। তা চলুন, তার জন্য আমি ফুলকপিটা প্রথমে ছোট ছোট করে কেটে নেব। এর মধ্যে আলু দেব, আলুটা অল্প দেবো, কপি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে সিঙ্গারা। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে সিঙ্গারার জন্য কেটে নিয়েছি। আলু একদম ছোট ছোট করে, বেশি দিইনি, দুটো দিয়েছি, কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি কাটা হয়ে গেছে। এবার আমরা ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে আধা ঘন্টা একটু রেস্টে রাখতে হবে, তারপর আমি ওইদিকে ভাজা মশলা যা করে আমি দেখাচ্ছি। ময়দা মেখে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কালো জিরে, স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি সাদা তেল ময়াম দেওয়ার জন্য। সিঙ্গারার ময়দাটা একটু বেশি ময়াম লাগবে, তবে সিঙ্গারাটা খাস্তা হবে। এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, চিনিটা দিচ্ছি, এটা আরও ময়দাটাকে খাস্তা করবে। ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। সিঙ্গারার ময়দাতে একটু বেশি ময়াম লাগবে, সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। এই যে আমার হাতের মুঠোর মধ্যে চলে আসছে ময়দাটা, এই যে এইভাবে ময়াম দিতে হবে, তাহলে সিঙ্গারা খুব খাস্তা হবে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে, একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, খুব নরম না, খুব শক্ত না, একটু শক্ত মাখতে হবে, যেহেতু আধা ঘন্টা 40 মিনিট থাকবে, তো এমনি নরম হয়ে যাবে। এর মধ্যে একটু তেল হাত দিয়ে একটু বুলিয়ে এটা আমি আধা ঘন্টা রেস্টে 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট রেখে আমি তরকারিটা করে নেব। দেখুন, চাপা দিয়ে রেখে দিচ্ছি। সিঙ্গারা তরকারিটা করার আগে আমি করে নেবো একটু ভাজা মশলা। তার জন্য দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা, এটাকে ভেজে নেবো একটু। ভাজা মশলাটা ভালো লাগবে সিঙ্গারা তরকারিতে দিলে। একটু লঙ্কাটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই কড়াই দিয়ে দেবো
গোটা ধনে 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি গোটা জিরে। তাহলে একসঙ্গে গোটা শুকনো লঙ্কা, ধনে আর জিরে, 1 চামচ ধনে, 1 চামচ, 4 চামচ, 1 চামচ জিরে। এবার একসঙ্গে এটা গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। ফার্স্টে আমি কপিটা ভেজে নেবো ভালো করে। দিয়ে দিলাম একটু লবণ। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু 5 ফোড়ন, ছোট করে কুচিয়ে রাখা আলু, সিঙ্গারাতে দেবো একটু বাদাম। তার জন্য বাদামটাকে আমি একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে খোসাটা তুলে নেব। বাদামটা ভেজে নিচ্ছি। সিঙ্গারায় মশলাতে বাদাম দিলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা, আর দেবো সামান্য একটু হলুদ, খুব বেশি না, সামান্য পরিমাণে একটু হলুদ, একদম অল্প। আলুর সঙ্গে আদাটা একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি। ময়দাতে আমি যখন মেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম, ওই জন্য তরকারিটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সিঙ্গারা মশলা নুন ভালো লাগে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি চিনি। সিঙ্গারা মশলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যারা সিঙ্গারা মশলাতে মিষ্টি খেতে না চান তারা না দিতে পারেন। এটা দিয়ে দিচ্ছি ঢাকা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, খোসা ছাড়িয়ে নেওয়া বাদামটা একটু ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। তরকারিটা হয়ে এসছে। তরকারিটা হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা এই যে মশলাটা। সিঙ্গারা মশলাটা পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। পুরো শুকনো করতে হবে, একদম জল থাকলে হবে না। এই যে একটু ঠান্ডা হোক, কারণ গরম পুর সিঙ্গারা ভেতরে আটকাবে না, বেরিয়ে আসবে। ঠান্ডা না হলে সিঙ্গারা করা যাবে না। ফিরে এলাম 40 মিনিট পর। দেখাচ্ছি আপনাদের কত সফট হয়ে গেছে। ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এটা আগে হাত দিয়ে একটু সমান করে নেব ভালো করে, তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে এরকম সাইজে আমি লেচি কেটে নিচ্ছি, লুচির থেকে একটু বড়।
সিঙ্গাড়ার লেচিটা লম্বা করে বেলতে হবে। ঢিলা হয়ে গেছে নাকি বাবু? একটু লম্বা করে বেলে নেবেন। এই যে আমি একটা এভাবে ছুরি নিয়েছি, এভাবে দুদিকে থেকে কেটে নেবেন। যে দিকটা কাটা হচ্ছে সেই দিকটা আপনাকে মুড়তে হবে। আমি একটু জল হাত দিয়ে নেব, একটু জল দিয়ে এইভাবে মুড়ে নেবেন এটা ভালো করে। দিয়ে হয়ে গেল সিঙ্গাড়া। এই যে আগে ঠোলটা তৈরি করে নিলাম, তারপর এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। আবার আমি জল দিয়ে নিচ্ছি চারিধার, জল দিয়ে নিয়ে এবার মুখটা বন্ধ করে দেবো। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবার সিঙ্গাড়া মুখটা ভালো করে এভাবে মুড়ে দিতে হবে। এই দেখুন সুন্দর সিঙ্গাড়া হয়ে গেল। মুখটা একটু জোরে টিপে দেবেন একটু জল হাত দিয়ে, নাহলে খুলে যেতে পারে। চারটে সিঙ্গাড়া ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। একদম ডুবো তেলে ভাজতে হবে। তেল একদম গরম হলে সিঙ্গাড়া দিলে হবে না, খানিকটা গরম হয়েছে আর সিঙ্গাড়াগুলো দিতে হবে। সিঙ্গাড়াগুলো দেখুন কত সুন্দর বানানো হয়ে গেছে। এবং সিঙ্গাড়াগুলো বাদামি রং হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আমার হয়ে গেল সব একে একে সব সিঙ্গাড়া তৈরি। আজকে হয়ে গেল সন্ধ্যাবেলায় মুচমুচে সিঙ্গাড়া আর মুড়ি মাখা। দেখুন কি সুন্দর সিঙ্গাড়াগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচ করছে একদম। তরকারিটাও অসাধারণ হয়েছে। তা আমি যেভাবে বানালাম
ওইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সত্যি খেতে সুন্দর হবে। আমরা এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, একটাই আমার চাওয়া যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা সবার কাছে।